কাজেই একমাত্র ঐশী গ্রন্থ আল কোরআন, যেই মানবাধিকার কমিশন রয়েছে, এই আল কোরআন যদি আমরা ধারণ করতে পারি তাহলেই মানুষের কল্যাণ বয়ে আনবে। এই উপস্থিতি, আমরা আরেকটি দাবি নিয়ে এসেছি। আমাদের কওমি মাদ্রাসাকে গত ফ্যাসিস্ট হাসিনা মাস্টার্সের মান দিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই মাস্টার্সের মান কার্যত কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সরকার স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়াদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তাদের পিছনে, কিন্তু আজকে আমরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নিগৃহীত এই মাদারেসে কওমিয়ার শিক্ষার্থীরা। যদি মাদারেসে কওমিয়ার শিক্ষার্থীদের পিছনে সরকার কোন একটু আংশিক ভূমিকা থাকতো, তাহলে দেশের উন্নত কাজে, দেশের উন্নতি কাজে আরো অনেক ভূমিকা তারা পালন করতে পারত। উপস্থিতি, সর্বশেষ আজকের যে প্রতিবাদ ছিল, আসিফ মাহতাব এবং ডক্টর সরওয়ার হোসেনকে যে এলজিবিটি নামে যে সন্ত্রাস সংঘ রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। কারা হুমকি দিয়েছে এটা সরকার জানে। কারা জানে? জানে প্রথম আলো, জানে কারা? ডেইলি স্টার, জানে কারা? কালবেলা। এই সকল এই দিল্লির প্রেসক্রিপশনে যা চলে, প্রথম আলো, ডেইলি স্টার এবং কালবেলাকে অবশ্যই বাংলাদেশের মাটিতে মানুষ বন্ধ করে ছাড়বে। যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের মদতপুষ্ট থেকে, তাদের সহায়তায় বাংলাদেশের আলেম সমাজকে জঙ্গি ট্যাগ লাগিয়ে বছরকে বছর কারারুদ্ধ করে রেখেছে এবং কারাগারে এই সমস্ত কালবেলার যে সম্পাদক রয়েছে সন্তোষ শর্মা, সে মানুষকে কোনোভাবে মারাত্মকভাবে সে হেনস্থা করেছে। এই কালবেলার সন্তোষ শর্মাকে আমরা গ্রেফতারের দাবি করছি এবং সাথে সাথে প্রথম আলো বন্ধ করার দাবি করছি। সাথে সাথে কালবেলা সহ ডেইলি স্টার যারা সরকারের ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা তাদের মদতপুষ্টে চলেছে, গোলামি কালামের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান